বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই তোমরা সুস্থ শরীরে ঘরে বসেই সকাল 10টা থেকে 1টা পর্যন্ত আমাদের স্কুলের বিভিন্ন শিক্ষকের ক্লাস উপভোগ করছো। আজকের আমি 8ম শ্রেণীর গণিতের জ্যামিতি অধ্যায় থেকে পিথাগোরাসের উপপাদ্য সম্বন্ধে কিছু কথা বলবো এবং পিথাগোরাসের উপপাদ্যটা কীভাবে প্রমাণ করা যায় সেই ব্যাপারে আমি তোমাদের প্রমাণ করে দেখাবো। এর আগে গতদিন আমি সমকোণী ত্রিভুজ সম্বন্ধে তোমাদের আইডিয়া দিয়েছিলাম। তারপর আজকে আরেকটু সমকোণী ত্রিভুজের সম্বন্ধে কথা বলে তারপরে আমরা সরাসরি পিথাগোরাসের উপপাদ্যটা প্রমাণ করে তোমাদেরকে দেখাবো। এবং তারপরেও যদি কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে তোমরা মতামত দিবে, এবং যদি কোনো অসুবিধা হয় পুনরায় দরকার আরেকদিন পিথাগোরাসের উপপাদ্য সম্বন্ধে আমরা আলোচনা করব। যা হোক, আমরা আগে সমকোণী ত্রিভুজ সম্বন্ধে আলোচনা করেছিলাম। সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য হচ্ছে সমকোণ থাকে, আর ভূমি থাকে, লম্ব থাকে, আর অতিভুজ থাকে। এই অতিভুজের অপর নাম বিপরীত বাহু। সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, একটা কোণ থাকে 90 ডিগ্রি। আর পিথাগোরাসের উপপাদ্যটা আমরা জানি একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের সমষ্টি সমান। অর্থাৎ এই পিথাগোরাসের উপপাদ্যটাকে তিনটি ভাবে প্রমাণ করা যায়। এক, দুইটি সমকোণী ত্রিভুজের সাহায্যে; দুই, সদৃশ্যকোণী ত্রিভুজের সাহায্যে; তিন, বীজগণিতের সাহায্যে। আজকে আমরা বীজগণিতের সাহায্যে দেখব। যদি একটা ত্রিভুজ হয়, এর অতিভুজ যদি সি হয় আর ভূমি যদি বি হয় এবং উন্নতি বা লম্ব যদি এ হয়, তাহলে প্রমাণ করতে হবে যে সি স্কয়ার ইজ ইকুয়াল টু বলেছে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, অর্থাৎ সি স্কয়ার সমান সমান এ স্কয়ার অপর দুই বাহু অর্থাৎ এ এবং বি, সি স্কয়ার সমান সমান এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এইবার দেখো এই চিত্রটা তোমরা দেখো, এই চিত্রটা একটা বর্গক্ষেত্র মনে হচ্ছে, এটা একটা বর্গক্ষেত্র এবং তার পাশে আছে একটা চতুর্ভুজ ক্ষেত্র। প্রথমটা হচ্ছে বর্গক্ষেত্র, তারপর হচ্ছে একটা চতুর্ভুজটা আছে চতুর্ভুজ। অর্থাৎ এর অঙ্কনটা এরকম ভাবে করা যায়, প্রদত্ত ত্রিভুজটির সমান করে চারটি ত্রিভুজ চিত্রে প্রদর্শিত উপায় আঁকা। প্রদত্ত ত্রিভুজটির সমান করে চারটি ত্রিভুজ চিত্রে প্রদর্শিত উপায় আঁকা। প্রমাণ: অঙ্কিত বর্গক্ষেত্রটি একটা বর্গক্ষেত্র। আগেই বলেছি এটা একটা বর্গক্ষেত্র, সম্পূর্ণটা একটা বর্গক্ষেত্র যার বাহু দৈর্ঘ্য এ বি অর্থাৎ এ প্লাস, এবং কোণগুলো প্রত্যেকটা কোণ সমকোণ, এ একটা কোণ সমকোণ, এ একটা কোণ সমকোণ, এ একটা কোণ সমকোণ, এ একটা কোণ সমকোণ। আর ছোট চতুর্ভুজ ক্ষেত্রটাও বর্গক্ষেত্র, এবং যার ক্ষেত্রফল এই বাহুটা যদি সি হয়, এই বাহুটা যদি সি হয়, অর্থাৎ লম্ব সি, আপনার দৈর্ঘ্য সি, প্রস্থ সি, অর্থাৎ ক্ষেত্রফল হবে সি গুণ সি, সি স্কয়ার। তাহলে বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এই যে বড় যে বর্গক্ষেত্র, এখানে দেখো চারটি ত্রিভুজ ক্ষেত্র ও চারটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান 1 2 3 4। অর্থাৎ বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এই পুরোটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল চারটি ত্রিভুজ ক্ষেত্র 1 2 3 4, চারটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান। বড় বর্গক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে কি a আর b অর্থাৎ a প্লাস b স্কয়ার বর্গক্ষেত্র, এবং চারটি ছোট ত্রিভুজ ক্ষেত্র 4 গুণ ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র হবে হাফ গুণ দৈর্ঘ্য গুণ প্রস্থ। হাফ গুণ দৈর্ঘ্য হচ্ছে a, প্রস্থ b, a এবং b যোগ ছোট এবং বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমষ্টি, অর্থাৎ এই ক্ষেত্রফল ছোটটা হচ্ছে ক্ষেত্রফল হচ্ছে c গুণ c মানে c স্কয়ার, অর্থাৎ 4 গুণ হাফ গুণ a গুণ b যোগ c স্কয়ার। এটা আমরা এইভাবে আরো লিখতে পারি, বা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান সমান 2 এর সাথে 4 কাটাকাটি করলাম 2ab প্লাস c স্কয়ার। এবার দেখো আমরা 2ab টাকে ওই পাশে নিয়ে যাব, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান 2ab প্লাস c
স্কয়ার মাইনাস 2ab এটা আমরা কেটে দিলাম, বা a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান c স্কয়ার। অতএব c স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীরা, যদি কোনো সমস্যা হয় তাহলে পরবর্তীতে আমরা এই উপপাদ্য নিয়ে আরেকবার আলোচনা করব। সবাই সুস্থ কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।